মানে এই প্রশ্নটা করছে আমরা গতানুগতিক ডিসি সার্কিট বলতে যেটা বুঝি, এটা আসছিল কি আমাদের ডুয়েট 24-এ, তাই না? আর গতানুগতিক ডিসি সার্কিট যেটা বলতে যেটা বুঝি যে একটা সার্কিট দেওয়া থাকবে সিরিজ প্যারালাল অটোমেটিক সার্কিট, অথবা কি কোনো একটা থিওরেমের ম্যাথ। এটাই তো আমরা ডিসি সার্কিট বুঝি, মানে সার্কিট ওয়ান পলিটেকনিকের। কিন্তু এই ম্যাথ দিছে কই থেকে? মেজারমেন্ট থেকে। অর্থাৎ ভোল্টমিটার অ্যামিটার রিডিং এর যে অঙ্কগুলো আছে সেখান থেকে দিচ্ছে। মানে আমাদেরকে ভোল্টমিটার অ্যামিটারের বেসিক কনসেপ্টটা বোঝা লাগবে, যে ভোল্টমিটার কিভাবে সংযোগ করি, এইটার ইকুইভ্যালেন্ট সার্কিট কেমন হয়। এইটা যদি বুঝতে পারি তাহলে অঙ্কটা করতে পারবো। আমি তোমাদেরকে যখন ভোল্টমিটার এবং অ্যামিটার পড়াইছিলাম তখন কিন্তু বেসিক কনসেপ্টটা দিয়েছিলাম, যে কেন ভোল্টমিটার ওপেন হয়ে যায়, কেন অ্যামিটার শর্ট হয়ে যায়, কখন হবে না, আর যদি অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স দেওয়া থাকে তাহলে কিরকম হবে, এগুলো বলছিলাম। আর ওই কনসেপ্টটুকু যদি মনে থাকে তোমাদের তাহলে পারবা। এখন বলছে যে সাপ্লাই ভোল্টেজ পরিমাপের উদ্দেশ্যে একটি আর মানের রেজিস্ট্যান্স একটি ভোল্টমিটারের সাথে সিরিজে যুক্ত করা হলো। ঠিক আছে? একটা ভোল্টমিটার দিয়ে কি করব, আমরা সাপ্লাই ভোল্টেজ পরিমাপ করব। অর্থাৎ মনে করো এইটা আমাদের সাপ্লাই ভোল্টেজ, ঠিক আছে? এইটা আমাদের সাপ্লাই ভোল্টেজ ধরো। আর এই সাপ্লাই ভোল্টেজ পরিমাপ করতে গেলে আমাকে কি করতে হবে? এর সাথে এই জায়গাতে একটা ভোল্টমিটার সংযোগ করতে হবে, তাহলেই তো সাপ্লাই ভোল্টেজ পরিমাপ করে ফেলতে পারবে। আমি যদি এখানে জাস্ট একটা ভোল্টমিটার সংযোগ করে দিতাম তাহলেই কিন্তু এটা পরিমাপ করতে পারতো। কিন্তু কি করছে? এইটা করে নাই। কি করছে? যে উদ্দেশ্যে একটি আর মানের রেজিস্ট্যান্স ভোল্টমিটারের সাথে কিসে সংযোগ করছে? সিরিজে। কারণ এইবার শুধু ভোল্টমিটার কিন্তু আর নাই, এই ভোল্টমিটারের সাথে কি দিছে? একটা সিরিজে আর মানের একটা রেজিস্ট্যান্স দিছে। তাহলে আমার এইটা হচ্ছে সেই আর মানের রেজিস্ট্যান্স, এবং এইটা হচ্ছে আমার সেই ভোল্টমিটার, তাই তো? এখন বলছে যে এটা আমাদের সোর্স ভোল্টেজ বা সাপ্লাই ভোল্টেজ। অঙ্কটা আসলে দুই ধরনের হতে পারে। কেউ বলছে যে সাপ্লাই ভোল্টেজ কত এটা বের করতে বলছে, কেউ বলছে যে এই সময় ভোল্টমিটারের রিডিং কত সেটা বের করতে বলছে। যেটাই হোক আমরা দুইটাই করে দেখবো, ঠিক আছে? এখন বলছে যে যখন আর এর মান 10 কিলো ওহম, কোন আর? যেটা ওই যে সিরিজে সংযোগ করলাম, যে যখন আর এর মান 10 কিলো ওহম তখন আমাদের ভোল্টমিটার রিডিং হচ্ছে 200 ভোল্টেজ। এখন চিন্তা করো তো, যে যদি এইটা একটা আদর্শ ভোল্টমিটার হতো, আদর্শ ভোল্টমিটার হলে কি হয়? অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স ইনফিনিটি হয়, তাহলে এই পথটা ওপেন হয়ে যেত না? আর এইটা যদি ওপেন হতো তাহলে রেজিস্ট্যান্স এখানে আমি যাই সংযোগ করি না কেন এই ভোল্টমিটারের রিডিং কি হতো? ভিএস। এখানে যদি ওপেন হয়ে যেত, যেটা যদি আদর্শ ভোল্টমিটার হতো, তাহলে এখানে কি হতো? ওপেন হতো। আর এখানে ওপেন হইলে এই জায়গার ভোল্টেজটা কেভিএল অ্যাপ্লাই করলে সবসময় কার সমান হইতো? সিএস এর সমান। তাহলে রেজিস্ট্যান্স আমি যাই সংযোগ করি না কেন আমার এখানকার মান সবসময় কি হতো? ভিএস এর মানই হতো। কিন্তু এইখানে পরে কি বুঝছো? যে যখন রেজিস্ট্যান্স 10 কিলো ওহম সংযোগ করি তখন রিডিং 200 ভোল্টেজ, যখন রেজিস্ট্যান্স 20 কিলো ওহম সংযোগ করি তখন রিডিং 183। রিডিং চেঞ্জ হয়ে গেছে না? তাহলে অবশ্যই এইটা আদর্শ ভোল্টমিটার না। যদি আদর্শ ভোল্টমিটার হতো তাহলে এটা সবসময় কি হতো? ওপেন হতো। আর এর রিডিং কি দিত? ভিএসএ দিত। কিন্তু যেহেতু রিডিং চেঞ্জ হয়ে গেছে রেজিস্ট্যান্স চেঞ্জ করার ফলে, তার মানে এটা আদর্শ ভোল্টমিটার না। এই ভোল্টমিটারেরও অভ্যন্তরীণ কি আছে? রেজিস্ট্যান্স আছে। এতটুকু বুঝছি? তাহলে এখন আমরা এইটাকে আদর্শ ভোল্টমিটার বলতে পারবো না, আসলে এই ভোল্টমিটারেরও কি আছে? অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স আছে, যেটার মান দিলাম আমরা আরভি। তাহলে একটা অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স যুক্ত ভোল্টমিটার সার্কিটে কিভাবে অঙ্কন করতে হয়? এর প্যারালালে হচ্ছে রেজিস্ট্যান্স, আর এর সাথে হচ্ছে একটা ভোল্টমিটারের প্রতীক। এবার এটা জাস্ট কি একটা প্রতীক, এর আর কিছু নাই। এর যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা আমরা কি করে ফেলছি? বাইরে বের করে ফেলছি। এটা হচ্ছে আমার কন্ডিশন ওয়ান, যখন আমাদের আর এর মান কত? 10 কিলো ওহম। এখন পরের বার বলছে যখন আর এর মান 20 কিলো ওহম তখন ভোল্টমিটার রিডিং এত। তাহলে কন্ডিশন ওয়ান এইটা গেল, ঠিক আছে? যে এটা হচ্ছে আমাদের কন্ডিশন ওয়ান। এবার আমাদের কন্ডিশন টুটা দেখি। তাহলে কন্ডিশন টুতে বলছে যে এইবার এই একই সাপ্লাই ভোল্টেজ কিন্তু পরিমাপ করছি আমরা, শুধু চেঞ্জ করছি কি? রেজিস্ট্যান্স। তাহলে এখানে ভিএস, এই জায়গাতে কি আমাদের 20 কিলো ওহম, ভোল্টমিটারও কিন্তু একই ভোল্টমিটার, আর এটা হচ্ছে আমাদের ভিএম। এটা কিন্তু এখন ওপেন,
ঠিক আছে। যখনই আমরা রেজিস্ট্যান্সটাকে আলাদা করে ফেললাম তখন সেটা একটা আইডিয়াল ভোল্টমিটার হিসেবে আমরা জাস্ট এখানে প্রতীকটা রাখলাম। এইবার এটা কি ওপেন না তো, এই কথা বললে হবে এখন? আমি তো ভোল্টমিটার অ্যামিটার সবকিছু দেখাইছি। ভোল্টমিটারের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স প্যারালালে থাকে, অ্যামিটারের সিরিজে থাকে। এখানে উল্টাপাল্টা করতে হচ্ছে সোর্সের সাথে। তুমি ভোল্টেজ সোর্সের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স সিরিজে থাকে আর কারেন্ট সোর্সের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স প্যারালালে থাকে। কিন্তু ভোল্টমিটার আর অ্যামিটার আর ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স দুইটা কি বিপরীত। ঠিক আছে। তাহলে ভোল্টমিটারে যখন অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স থাকে তখন ওই ভোল্টমিটার ওই অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের ভোল্টেজটাই পরিমাপ করে। এটা মনে রাখবে যে ভোল্টমিটারে যখন অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স থাকবে ওই ভোল্টমিটার তার অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের ভোল্টেজটাই পরিমাপ করবে। এবং এই জন্যই কিন্তু ভোল্টেজ দুইবার দুইটা দেখাইছে। ঠিক আছে। আদর্শ হইলে তো সোর্সের ভোল্টেজটাই দেখাতো, কিন্তু আদর্শ না বলেই ওর প্যারালালের যে রেজিস্ট্যান্স তার ভোল্টেজ দেখাইছে। ঠিক আছে। আবার যদি আমি এই রেজিস্ট্যান্সটা না দিতাম সিরিজে তাহলে আদর্শ হোক বা না হোক সোর্সের ভোল্টেজই দেখাতো, কারণ তখন সরাসরি এই রেজিস্ট্যান্স এর কি হতো প্যারালাল হতো। তার মানে এই ভোল্টেজ আর এই ভোল্টেজ সমানই হতো। এখন যেহেতু রেজিস্ট্যান্স একটা সিরিজে আছে তার মানে এই ভোল্টেজ আর এই ভোল্টেজ কি হচ্ছে না, সমান হচ্ছে না। যাই হোক, এখন আমার যে এই যে কন্ডিশন দুইটা, এই দুইটা কন্ডিশন বুঝছি কিনা, যে অঙ্কে আমার এই দুইটা কন্ডিশনই বলা আছে। এই অঙ্ক পড়ে যে এই চিত্রটা অঙ্কন করতে পারবে সে অঙ্ক করতে পারবে, আর অঙ্ক পড়ে যদি এই চিত্র না দেখাইতে পারে তাহলে অঙ্কটা করতে পারবে না। এটা হচ্ছে মেজারমেন্টের বেসিক। ঠিক আছে। ভোল্টমিটার এমিটারের বেসিক কনসেপ্ট আমরা যদিও ডিসি সার্কিটেও কিন্তু দেখছি ভোল্টমিটার এমিটার, যখন তোমাদের এই বইয়ে আলাদা করে দেওয়া ছিল। তাহলে এবার দেখো যে আমার বের করতে বলছে কি যে এইবার তৃতীয় কন্ডিশন, যখন আর এর মান 12 কিলো ওহম হবে তখন সাপ্লাই ভোল্টেজ কত। মানে এইবার আবার আর এর মান কি দিয়ে দিছে 12 কিলো ওহম দিয়ে বলছে যে তাহলে সাপ্লাই ভোল্টেজ কত হবে, এটা একটা প্রশ্ন। অথবা বলছে যে যখন আর এর মান 12 কিলো ওহম তখন ভোল্টমিটারের রিডিং কি হবে। এই দুইটা কন্ডিশনে ভোল্টমিটারের রিডিং দিয়ে দেওয়া আছে। মানে এর প্যারালাল ভোল্টেজ কত দিয়ে দেওয়া আছে 200 ভোল্টেজ, এর প্যারালাল ভোল্টেজ কত দিয়ে দেওয়া আছে 3 ভোল্টেজ। ঠিক আছে। তাহলে যেহেতু দুইটাতেই আমাদের ভোল্টেজের মান দেওয়া আছে, আমরা পরের কন্ডিশনে দেখো এই রেজিস্ট্যান্স দেওয়া থাকবে, দিয়ে বলছে এটার মান কত 3 নম্বর কন্ডিশনে। তাহলে সেটা যদি আমরা বের করতে চাই অবশ্যই আগে এই দুইটা কন্ডিশন থেকে আমাদেরকে এই আরভি এর মানটা বের করে নিতে হবে। আমরা যদি সেটা পারি তবেই আমরা কি পারবো ভিএস এর মানটা বের করতে পারবো। মানে এক কথায় আমাদেরকে দুইটা কন্ডিশন দেওয়া আছে, এই দুইটা কন্ডিশন থেকে আমরা দুইটা ইকুয়েশন পাবো। এই দুইটা ইকুয়েশন সলভ করলেই আমরা থার্ড কন্ডিশনের মানগুলো পেয়ে যাব। তাহলে এইখানে ইকুয়েশনটা কি নিয়ে আসতে পারি দেখো, আমরা ভোল্টেজ ডিভাইডার রুলস তো জানি। তাহলে এইখান থেকে আমরা এই ভোল্টেজের মান তো দেওয়া আছে, দেখো এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স কিসে আছে সিরিজে আছে, তাই তো। তাহলে এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্সটা যদি সিরিজে থাকে তাহলে এই ভিএস ভোল্টেজটা এখানে দুই ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে এই ভোল্টেজ সমান আমরা ভোল্টেজ ডিভাইডার রুলস অ্যাপ্লাই করতে পারি, যে আমরা প্রথমে বলতে পারি যে ওইখানের ভোল্টেজ কত দেওয়া আছে 200, কোন একটা শাখার ভোল্টেজ বা কোন একটা কম্পোনেন্টের ভোল্টেজ সমান কি টোটাল ভোল্টেজ ইনটু সেলফ রেজিস্ট্যান্স। তাহলে সেলফ রেজিস্ট্যান্স কত আরভি ডিভাইডেড বাই ওই রেজিস্ট্যান্স যোগ অপর রেজিস্ট্যান্স। তাহলে এখন আমরা বলতে পারি আরভি প্লাস 10 কিলো ওহম, এটা বলতে পারি না। তাহলে এটা এখানে লিখে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। ওকে। তাহলে এইবার আমরা কন্ডিশন 2 এর জন্য আরেকটা লিখতে পারি না, যে ফর কন্ডিশন 2 এটা তুমি লেখো যে কন্ডিশন 1 ফর কন্ডিশন 2। কন্ডিশন 2 এর জন্য আমাদের এইখানে ভোল্টেজ কত 183.3। তাহলে এই 183.3 সমান আমরা এখন এটা বলতে পারি যে 183.3 ইজ ইকুয়াল টু আমার টোটাল ভোল্টেজ ভিএস ইনটু সেলফ রেজিস্ট্যান্স কি আরভি ডিভাইডেড বাই আরভি প্লাস 20। ঠিক আছে। ওকে। তাহলে এখন এটা আমাদের ধরো 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে দাও, অথবা 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে দাও, যাতে এখানেও ভিএসআরভি আছে এখানেও ভিএসআরভি আছে, কেটে যাবে না। অথবা তুমি এখান থেকে ভিএসআরভি সমান এটা লিখো, এখান থেকে ভিএসআরভি সমান এটা লিখো, লিখে দুইটাকে কি করে দাও সমান করে দাও, ইচ্ছা তোমার। এভাবে করলে শর্ট হয়ে যাবে। অনেকেই দেখলাম
এটাকে অনেক সমাধান করে তারপরে অঙ্ক করছে, দরকার নেই। তাহলে 1 নম্বর সমীকরণকে যদি আমরা 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে দিই, যে 1/2, তাহলে 1 নম্বর সমীকরণে কি আছে? 200 ভাগ 183.3। এখানে কি আছে? VS ইন্টু RV ডিভাইডেড বাই RV প্লাস 10 কিলো ওহম, আর নিচে হচ্ছে VS ইন্টু RV ডিভাইডেড বাই RV প্লাস 20 কিলো ওহম। তাহলে এইবার এটাকে উল্টায় দাও, এই VS RV কেটে যাবে না? কি থাকবে? শুধুমাত্র এইটা উপরে যাবে আর এইটা নিচে আসবে, এতটুকু তো বুঝতেছি। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে 200 ডিভাইডেড বাই 183.3 ইজ ইকুয়াল টু, এটা কেটে গেল, এইটা উপরে গেল, এটা নিচে আসলো। তাহলে RV প্লাস 20 ডিভাইডেড বাই প্লাস 10 কিলো। তাহলে এখন এখানে আননোন কয়টা? একটাই। এখান থেকে RV এর মান পাবো না আমরা? তাহলে এখান থেকে RV এর মান বের করে ফেলো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে RV সমান সমান কত? 99.76 আসছে। ওকে, বুঝতে পারছি। RV এর মান করা ক্লিয়ার বিষয়টা? তাহলে RV এর মান যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে আমাদের থার্ড কন্ডিশন, সেখানে আমাদের এখন R এর মান কত? 12 কিলো ওহম। তাহলে থার্ড কন্ডিশনের চিত্রটা অঙ্কন করলাম, এখানে একটা মুছে দিলাম। হ্যাঁ, তাহলে এখানে R এর মান এবার দেওয়া আছে 12 কিলো ওহম, এবং RV এর মান পাইছি আমরা 99.76 কিলো ওহম। ঠিক আছে, তাহলে এখন আমাদেরকে বলছে যে এই কন্ডিশনে সোর্সের ভোল্টেজ কত হবে, অথবা আমাদের এইখানকার ভোল্টেজটা কত হবে। ঠিক আছে, এখন আমরা দেখো কিসের মান পাইছি? RV এর মান। এই RV এর মানটা আমরা যদি যে কোনো একটা সমীকরণে, হয় 1 নম্বর নয়তোবা 2 নম্বর, যে কোনো একটা সমীকরণে যদি এই RV এর মান বসায় দিই, কি পাবো? VS পাবো। তুমি যে কোনোটাতে বসাও, ইচ্ছা তোমার। তাহলে RV এর মান 1 নং সমীকরণে বসে পাই। 1 নং সমীকরণে বসিয়ে পাই, কি পাবো? তাহলে 200 ইজ ইকুয়াল টু VS ইন্টু 99.76 ডিভাইডেড বাই 99.76 যোগ 10। তাহলে এখান থেকে আমরা কি পাবো? VS। তাহলে আমরা বলতে পারি 220 ভোল্টেজ। প্রশ্ন যদি এইটা হয় তাহলে অ্যান্সার এইটা, ভিএস কত? 220 ভোল্ট। ঠিক আছে, দেখো এইটার জন্য কিন্তু আমার এই রেজিস্ট্যান্সটা লাগলোই না। লাগলো, এই জন্য আমার কাছে মনে হয়েছে যে আরেকটা গ্রুপ যেটা বলতিছে যে আসলে আমাদের সাপ্লাই ভোল্টেজ বের করতে বলে নাই, বলছে কি যে পরবর্তীতে যখন 12 কিলো ওহম লাগাবো তখন ভোল্টমিটারে রিডিং কত। কারণ আগের দুইটা কন্ডিশনে কি দেওয়া আছে? এত হলে ভোল্টমিটার রিডিং এত, এত হলে ভোল্টমিটার রিডিং এত। তাহলে এত হলে ভোল্টমিটার রিডিং কত? আমার কাছে সেটাই মনে হয়, না হলে তো এই অঙ্কে রেজিস্ট্যান্স আসলে দরকারই হচ্ছে না। তো আমরা তাহলে এখন ওইটার কন্ডিশনে ওই ভোল্টমিটারের রিডিংটা বের করে ফেলবো। এন্ড সাপ্লাই ভোল্টেজ আমরা কত দেখলাম? 220 ভোল্টেজ। এটা এর জন্যও, এর জন্য, সবগুলোর জন্য, অর্থাৎ থার্ড কন্ডিশনেও একই ভোল্টেজ। তাহলে এবারে এখানে ভোল্টেজ কত পেলাম? 220। আমাকে বের করতে বলছে কি? ভোল্টমিটারের রিডিং। ভোল্টমিটারের রিডিং মানে কি? এর ভোল্টেজ, তাই তো? ভোল্টেজ ডিভাইডার রুলস দিলেই তো হয়ে যাচ্ছে। আমার কারেন্ট বের করার তো দরকার নাই, যে কারেন্ট বের করে তারপরে ভোল্টেজ, দরকার নাই তো। আমি সরাসরি কি করব? ভোল্টেজ ডিভাইডার রুলস অ্যাপ্লাই করে দেব। তাহলে অতএব যে থার্ড কন্ডিশনের জন্য ভিএম, যে যখন আমাদের কি, when আর সমান 12 কিলো ওহম, ভিএম ইজ ইকুয়াল টু সাপ্লাই ভোল্টেজ কত? 220, সেলফ রেজিস্ট্যান্স কত? 99.76 ডিভাইডেড বাই 99.76 যোগ হচ্ছে 12। দেখো ভোল্টমিটার রিডিং কত? 100 ভোল্টেজ।
তো আমাদের ফাইনাল অ্যান্সার হয় এইটা। যদি প্রশ্ন করে থাকতো সাপ্লাই ভোল্টেজ কি, তাহলে অ্যান্সার এইটা। আর যদি প্রশ্ন করে ভোল্টমিটার রিডিং কি, তাহলে অ্যান্সার এইটা। বুঝতে পেরেছি? এখন তুমি চিন্তা করো যে একটা ছেলের কাছে যখন ডুয়েট অ্যাডমিশনের মতো পরীক্ষার হলে এই ধরনের একটা প্রশ্ন আসছে এবং যেটা নতুন, এটা আসলে কয়জন সমাধান করতে পারবে? এমনিতেই নতুন অঙ্কে কেউ হাত দিতে চায় না, যেটা গতানুগতিক করি না। হাত কখন দেয়? যখন সবকিছু করা শেষ হয়ে যায়, সময় আছে, তখন হাত দেয়। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে গাজীপুরে এই ধরনের অঙ্ক কেউ সমাধান করে নাই, কারণ আমাদের যে বইগুলো আছে এই বইগুলাতে এই অঙ্কগুলো নাই। তাহলে এটা কেন করবে? এর মানে এই না যে কেউ পারে নাই, হয়তোবা দু একজন পারছে, তার মাথায় ইনস্ট্যান্ট চলে আসছে যে দুইটা চিত্র অঙ্কন করে এইভাবে করা যেতে পারে। যে পলিটেকনিকে ভালোভাবে পড়াশোনা করে আসছে মেজারমেন্ট সাবজেক্টটা, সে হয়তোবা পারছে, অঙ্ক পারে নাই এমন না, বাট এটা খুবই রেয়ার কন্ডিশন। সবাই হয়তোবা পারে নাই। ঠিক আছে? ক্লিয়ার? অঙ্কটা বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা আমাদের পড়াশোনার দিকে আগাই আর কি। তুলে নিছো না? নাও, তুলে নাও।